আসলে মনে করেন জাহাজ বানানো, এটা ওটা কাগজ দিয়ে বানায়, হার্ডবোর্ড দিয়ে বানায়, এটা অনেক সহজ। খুব সুন্দর বানানোর পরে এরকম একটা ফিগার আসবে, হয় অ্যালায়েন্স কিউএন জেকের মতো। মনে হবে যে না, এগুলো তো বানানো সহজ, কিন্তু এই একটা বানাইতে গিয়া আমার টেবিলের কি অবস্থা। রিমোট সরাইলাম, রিমোট নয় বাদ, গাম একটা সব সময় এখানে পড়ে আছে। গাম, এন্টি কাটার কাটতে কাটতে শেষ, একটা এন্টি কাটার অলরেডি ওভার, হার্ডবোর্ড শেষ। এইটা কি কোনো সিস্টেমের মধ্যে পড়ে? ময়লা আবর্জনা সব হয়েছে টুকরি। একটা কাঠমিস্ত্রির কাছে যেমন থাকে টয়লেট টিস্যু দফায় দফায়, এই যে পাওয়া গেছে, এইটারে ঢাকনাটা পাওয়া গেছে, ঢাকনাটা পাওয়া গেছে অবশেষে। এন্টিকারের একটা ব্লেড, আর এই যে টুকরা, এগুলো কাঠের মতো আমি পিস পিস করে কাটি বিভিন্ন সাইজের। এই এক সাইজ, এই এক সাইজ, এই এক সাইজ, এই এক সাইজ, এই কিছু সাইজ, এই এক সাইজ, এই এক সাইজ, এই সে সব কুটির। আর এগুলো হচ্ছে টুকরা, এগুলো খুব দামি আমার কাছে, প্রতিটা জিনিসই দামি। এই যে টুকরা ফালানো যাবে না কিছুই, পরবর্তীতে কোনো কাজ করতে চলে লাগবে। এই হচ্ছে আমার টেবিলের অবস্থা, রঙ্গা সঙ্গা টেবিল। কিন্তু জিনিসটা বানানোর পরে মনে হবে কত সহজ, কত আরামে কাজটা করা হয়ে গেছে। আসলে কোনো কিছুই সহজ না, এত আরাম না। হয়তো যে কেউ পারবে, পারবে না তা না, যে কেউ পারবে, করলে চেষ্টা করলে কেউ পারবে। খুব কঠিন কাজ না, কিন্তু অনেক ধৈর্যের কাজ এবং নোংরা কাজ। এই টেবিল এখন কে পরিষ্কার করবে? সেলারদের বললে সেলারদের পিটাবে, মানে ডেলি ডেলি এরা ময়লা করে আর সারে, আর আমরা পরিষ্কার করি। এই অবস্থা।